প্রেগনেন্সি পজিটিভ খুবই একটা ভালো খবর, খুব একটা আনন্দের খবর। প্রেগনেন্সি পজিটিভ হলেই কোন কাজটা আপনাকে সবার আগে করতে হবে এবং কোন জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে সেটা আজকে আপনাদেরকে বলে দেব। ছোট্ট করে বলবো। নমস্কার সবাইকে, হেলথ টিপস সাথী চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত। প্রেগনেন্সি পজিটিভ হওয়ার পরেই আপনাকে যে কাজটা সর্বপ্রথম করতে হবে সেটা হলো কোনো ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে। আপনি তো বাড়িতে কিট টেস্ট করেছেন, সেখানে আপনি পজিটিভ পেয়েছেন, তবুও কিট টেস্টে পজিটিভ হলেও আপনি একটা ডক্টরের সাথে আলোচনা করুন এবং আপনার প্রেগনেন্সিটা সুস্থ কিনা বা ঠিকঠাক জায়গার বাচ্চার গ্রোথটা হচ্ছে কিনা এটা একবার জেনে নিন। কারণ একটোপিক প্রেগনেন্সির ক্ষেত্রে কিন্তু যদি ডিটেকশানটা দেরিতে হয় তাহলে কিন্তু এটা একটু ক্ষতির দিকে চলে যেতে পারে। তো সেই জন্য আপনার সর্বপ্রথম যেটা করা উচিত, পজিটিভ হলেই আগে কোনো ডক্টরের সাথে কনসাল্ট করে নিন এবং আপনার প্রেগনেন্সিটা সুস্থ কিনা সেটা একবার জেনে নিন। এরপর চলে আসি বাড়িতে। বাড়িতে মায়ের দিকে যে খেয়ালগুলো রাখতে হবে, কারণ কোনো মেয়ে যখন হঠাৎ করে প্রেগনেন্ট হচ্ছে বা যদি আগে থেকে ভেবেচিন্তেই আপনারা ঠিক করেন যে এটা আপনি এবার কনসিভ করবেন, তবু যে জিনিসগুলো মাথায় রাখতে হবে সেটা হলো ডায়েট। আপনাকে খাবার দাবারের দিকে ভালো করে লক্ষ্য রাখতে হবে। ডায়েটের জন্য কি করতে হবে সিম্পলভাবে বুঝে নিন। আপনার ডায়েটে 3 কালারের খাবার থাকবে: গেরুয়া, সাদা এবং সবুজ। এটা মনে রাখতে সহজ হবে। আপনি চেষ্টা করবেন যখন আপনার ডায়েটটা তৈরি করবেন তার মধ্যে যেন গেরুয়া, সাদা এবং সবুজ 3 কালারের খাবার থাকে। তাহলে আপনার প্রেগনেন্সিতে যে জিনিসগুলো দরকার, আয়রন, ক্যালসিয়াম, প্রোটিন, সবগুলোই তার মধ্যে পেয়ে যাবেন। এরপর চলে আসি পর্যাপ্ত পরিমাণে রেস্ট। আপনাকে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে হবে, যেটা দিনের বেলায় 2 ঘন্টা এবং রাতের বেলায় 8 ঘন্টা। মেডিকেলের ক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই করা দরকার। এরপরে আসি জল খেতে হবে কতটা। দিনে অন্তত 8 থেকে 10 গ্লাস জল আপনাকে অবশ্যই পান করতে হবে, যেন সেটা 3 থেকে 4 লিটার বা 3.5 লিটার পর্যন্ত হলেও কোনো সমস্যা নেই। আর একটা ভুল ধারণা যেটা বাড়ির লোকেদের মধ্যে আজকাল ঢুকে গেছে, যে প্রেগনেন্ট হলেই মাকে পুরো বেড রেস্টে রাখতে হবে। একদমই নয়। আপনার প্রেগনেন্সি যদি নর্মাল হয় এবং আপনার প্রেগনেন্সি যদি সুস্থ থাকে তাহলে আপনি সুস্থভাবেই জীবনযাপন করতে পারেন। আপনি বাড়ির অল্প স্বল্প কাজ করতে পারেন, আপনি অল্প স্বল্প ঘুরতে পারেন কাছাকাছি, যেন বেশি জার্নিটা না হয় বা বেশি ঝাঁকানিটা না হয়। এই জিনিসগুলো মেনটেন করুন, ভালো করে খাওয়া দাওয়া করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।